স্ট্রোক হলে কি করবেন এই প্রশ্ন তো যা দিতে চাই। স্ট্রোকের কয়েকটা লক্ষণ আমি জেনে নিই, এটা বুঝে নিলাম যে এটা স্ট্রোক। আপনি কোথায় থাকেন? আপনি যদি স্পেশালিস্ট সেন্টারের কাছে থাকেন, ঢাকায় থাকেন, সেই ক্ষেত্রে আপনার বাসার আশেপাশে নিউরো সেবা, স্ট্রোক সেবা যেখানে হয় বা কম্প্রিহেন্সিভ স্ট্রোক সেন্টার যেটা হয়, আপনি সেখানে যাবেন। আর আপনি যদি ঢাকার বাইরে থাকেন, রিমোটে থাকেন, আপনি অবশ্যই আপনার নিয়ারেস্ট হসপিটালেই যাবেন। গিয়ে ওইখানের যা ফিজিশিয়ান যারা আছে ওরা দেখে ইভ্যালুয়েট করবে, যদি চিকিৎসা ওইখানে করা সম্ভব হয় উনি দিয়ে দিবেন। যেমন সম্ভব লাইসিস বলি আর কি, মানে শিরা দিয়ে একটা ওষুধ দিয়ে রক্তের জমাট বাঁধাটাকে ভেঙে ফেলা। আর যদি উনি মনে করেন যে এই চিকিৎসাটার জন্য স্পেশালিস্ট সেন্টারে যেতে উনি পাঠিয়ে দিন, আপনি দ্রুত চলে আসবেন। এর বলার উদ্দেশ্য হচ্ছে রিমোট এরিয়াতে থাকলে সব রোগীর জন্য যে ঢাকায় আসতে হবে সেটা আসলে না। অনেক রোগী দেখবেন যে ওইখানে ওনার চিকিৎসা করে ভালো করতে পেরেছেন বা পারবেন। আর যেগুলো জটিল কম্প্রিহেন্সিভ স্ট্রোক সেন্টার বলতে যেটা বোঝায়, স্ট্রোক সেন্টার আসলে তিনটা: প্রাইমারি, সেকেন্ডারি, কম্প্রিহেন্সিভ। কম্প্রিহেন্সিভ মানে স্ট্রোকের চিকিৎসার যত ধরনের অপশন একটা ডেডিকেটেড টিম সহ করাটাই হচ্ছে কম্প্রিহেন্সিভ স্ট্রোক সেন্টার। এটা আসলে ঢাকা শহরে অনেকগুলো সেন্টারই আছেন। ঢাকার বাইরে এখনকার প্রেক্ষাপটে আস্তে আস্তে অনেক সেন্টার তৈরি হচ্ছে। হয়তো আমরা আশা করতেই পারি আগামী 2-1 বছরের ভিতরে সারা বাংলাদেশে একটা বিভিন্ন এলাকা ভিত্তিক স্ট্রোক সেন্টার চালু হয়ে যাবে।